নমস্কার। গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা যখন কথা বলি তখন বারবার একই নাম ব্যবহার করলে শুনতে কি একটু অদ্ভুত লাগে না? যেমন অরিন্দম স্যার খুব ভালো পড়ান, অরিন্দম স্যার আমাদের ভালোবাসেন, অরিন্দম স্যার গান গাইতে পারেন। বারবার অরিন্দম স্যার না বলে আমরা যদি বলি অরিন্দম স্যার খুব ভালো পড়ান, তিনি আমাদের ভালোবাসেন এবং তিনি গানও গাইতে পারেন, তাহলে শুনতে অনেক ভালো লাগে, তাই না? ব্যাস, এই যে নামের বদলে আমরা তিনি বা সে ব্যবহার করলাম, এটাই হলো প্রোনাউন। আজকের ক্লাসে আমরা এটাই খুব সহজে শিখব। সহজ ভাষায় বলতে গেলে দ্য ওয়ার্ড উই ইউজ ইনস্টেড অফ আ নাউন ইজ কল্ড আ প্রোনাউন, অর্থাৎ বিশেষ্য বা নামের পরিবর্তে যে শব্দ বসে তাকেই প্রোনাউন বলে। কেন ব্যবহার করব? যাতে কথা বলার সময় বা লেখার সময় একই নামের পুনরাবৃত্তি না হয় এবং ভাষাটা আরও সুন্দর হয়। চলুন কয়েকটা উদাহরণ দেখে নিই। ছেলেদের ক্ষেত্রে রাম ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল, এখানে রামের বদলে হি বসল। মেয়েদের ক্ষেত্রে রিটা ইজ এ গার্ল, শি লাইকস টু ডান্স, এখানে রিটার বদলে শি বসল। বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আই হ্যাভ আ ক্যাট, ইট ইজ ভেরি কিউট, বিড়ালের বদলে ইট। নিজেদের ক্ষেত্রে আই অ্যাম আ টিচার, অনেকের ক্ষেত্রে দে আর প্লেয়িং ফুটবল। প্রোনাউন অনেক রকমের হয়, তবে আজ আমরা সবথেকে দরকারি তিনটি ধরন শিখব। ১. পার্সোনাল প্রোনাউন, যেগুলো সরাসরি ব্যক্তি বা বস্তুর বদলে বসে, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ২. পজেসিভ প্রোনাউন, যেগুলো দিয়ে অধিকার বোঝায়, অর্থাৎ কোনো কিছু কার, যেমন দিস পেন ইজ মাইন, অর্থাৎ আমার, দ্যাট বুক ইজ ইয়োর্স, অর্থাৎ তোমার। ৩. রিফ্লেক্সিভ প্রোনাউন, যখন কাজটা নিজের ওপর ফিরে আসে, যেমন আই ডিড ইট মাইসেলফ, আমি নিজে এটা করেছি। তাহলে বন্ধুরা, আশা করি আজকের পর প্রোনাউন নিয়ে আর কোনো ভয় থাকবে না। আপনারা বাড়িতে প্রোনাউন দিয়ে ৫টি ছোট ছোট বাক্য তৈরি করে কমেন্ট বক্সে লিখে জানান, আমি নিজে সেগুলো চেক করে দেব। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পড়াশোনার পাশাপাশি এইভাবেই আমরা সবাই মিলে এগিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।